আমরা সবাই বলেছি কি, আব্বাস ভাই আপনি যান, মেহরাব ভাই ওয়াজ করতে করতে বিভিন্ন জায়গায় বলেছে কাফন দিয়ে দেবো ভাইকে, যা শহীদ হয়ে যা মরে যায়। আজকে যে জলসায় আমি এসছি, আসার আগে একটু মৌখালীতে যাও বলছিলাম। মৌখালী বলে গ্রামের নাম শুনেছেন আপনারা? যেখানে একটু ঝামেলা হয়েছিল আব্বাস ভাইয়ের সাথে, শোনেন না আপনার? ওখানটায় যাও বলে ইরাদা করছিলাম। আমার চিন্তা করলাম ওখানে আমার দাওয়াত ছিল না। কি বললাম? ওখানে আমার দাওয়াত ছিল না। কেন? ওখানে আব্বাস ভাইকে দাওয়াত করেছে, এইখানটা আমার দাওয়াত। তাহলে আপনারা আমার আশায় আছে, আমি ওখানে যেতে গেলে যদি দেরি হয়ে যায় এখানে আসতে, তাহলে আপনারা হয়তো আমাদের খারাপ মনে করবেন। এই জন্য ওখানে যাওয়া হলো না। ফোনে কথা বলছিলাম, যোগাযোগ হচ্ছিল। 20-30 হাজার মানুষ। কত মানুষ? 20-30 হাজার মানুষ। কথা বুঝতে পেরেছেন? ওখানে আমার আব্বাস ভাই কি বলেছিল? রাসূলুল্লাহ তারিফ করেছিল। কি করেছিল? রাসূলুল্লাহ তারিফ করেছিল। আমি যেমন রাসূলুল্লাহ তারিফ করছি, রাসূলুল্লাহ নূর কি গো তারিফ করছি। এই তারিফ করেছিল বলে ওখানে ঝগড়া হয়। একটা কথা বুঝে আসছে? ঝগড়া হয় কাদের সঙ্গে? ওয়াহাবিদের সাথে। ওরা তাবলীগ নয়, ওরা ওয়াহাবি। কথা বুঝতে পেরেছেন? তাবলীগ কে করেছিল? তাবলীগ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি হুজুর তাবলীগ করেছেন। এরা তাবলীগ নয়। যারা রাস্তায় রাস্তায় তোমরা তাবলীগে মসজিদে মসজিদে করে, এরা তাবলীগ নয়, এরা ওয়াহাবি। এই ওয়াহাবিরা রাসূলুল্লাহর মাজার থেকে ভাঙতে গিয়েছিল। তাদের সঙ্গে ঝামেলা হয়। আমি নিজে জুনায়েদ ছিলাম, রাস্তায় আমি নিজে দাঁড়িয়েছিলাম, পাথর এসে দেখি পাথর ছুটছে। বাহাস করে বলে ডাকলো, বাহাস করে ডেকে তারা পাথর ছুঁড়লো। আল্লাহ পাক বাঁচিয়েছে, পাথর ছুঁড়লো। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, আজকে সেই জায়গায় যেখানে ঝগড়া ঝামেলা, সেই জায়গায় আজকে জলসা। ওরা বলেছিল জলসা করতে দেবে না। ওরা বলেছিল কেমন বাপের বেটা আছে, জলসা করে দেখুক। আর আমার মেহরাব ভাই, আমরা সবাই বলেছি কি, আব্বাস ভাই আপনি যান, মেহরাব ভাই ওয়াজ করতে করতে বিভিন্ন জায়গায় বলেছে কাফন দিয়ে দেবো ভাইকে, যা শহীদ হয়ে যা মরে যা রাসূলের মহব্বতে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তো যাই হোক, আজকে গেছে। ওরা যারা বিয়াদবি করেছিল তারা সব ঘর ছাড়া। তারা সব কি ঘর ছাড়া? 20-30 হাজার মানুষ। কথা বুঝতেছেন? সুন্দরভাবে অজনসিয়াত এখনো চলছে। আমি যেটুকুন খবর, এই উঠার আগে খবর পেয়েছি যেটুকুন, এখনো ঠিকঠাক ভাবে চলছে। এরকম ভাবে কেউ রুখতে পারবে না। দানাবীরের সিলসিলা কবুলিয়াতের সিলসিলা, দানাবীরের সিলসিলা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। দানাবীরের সিলসিলা ধরো, আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর দানাবীর শিখিয়ে গেছে রাসূলের বিরুদ্ধে কথা নয়, রাসূলের বিরুদ্ধে কথা নয়, তার প্রতিবাদ করো। প্রতিবাদ করবে না? করবে না? কেন করব? রাসূল আমাদের রাসূল, যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এত নিয়ামত দান করেছে, যার ওসিলায় এত নিয়ামত। রাসূলুল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ আমাদের ভালোবাসে। কথা ঠিক না বল? আমরা তো আল্লাহকে ভালোবাসি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না। কি গো, আপনি দরুদ পড়লে, উনি দরুদ পড়লে কি আলাদা আলাদা কিছু ব্যাপার আছে নাকি? নামাজি দরুদ পড়লে আর এ দরুদ পড়লে, বেনামাজি দরুদ আলাদা আলাদা কিছু ব্যাপার আছে নাকি? ইনি দরুদ পড়বে, রাসূল বলছেন মান সাল্লা আলাইহি আশারা ফি আউয়ালিন নাহারে ওয়া আশারা ফি আখিরিন নাহারে, যে সকাল সন্ধ্যে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি রাসূলুল্লাহ সুপারিশ করে দেব। বেনামাজি পড়লেও, নামাজি পড়লেও। তবে নামাজটা পড়ার হুকুম রাসূলুল্লাহ দিয়েছে। আল্লাহ যেমন দিয়েছে, রাসূলও দিয়েছে। আল্লাহ রাসূলের হুকুম কি আলাদা আলাদা নাকি? এক দিয়েছে। নামাজটা পড়লে রাসূলুল্লাহকে বেশি মহব্বত হবে। কথা বুঝতে পেরেছেন ভাইয়া? যাই হোক, রাসূলুল্লাহকে ভালোবাসেন, যার ওসিলায় আল্লাহ পাক আমাদের এত বড় নিয়ামত